আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা চেক বাউন্সের মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন কোনো ব্যক্তি চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করে এবং সেই চেক যদি পরবর্তীকালে বাউন্স হয়ে যায় এবং পরবর্তীকালে সেই ব্যক্তি যদি পুনরায় টাকা পেমেন্ট করতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে আপনি আদালতে সেই ব্যক্তির নামে চেক বাউন্সের মামলা করতে পারেন। চেক বাউন্সের মামলা করার জন্য আগে সেই ব্যক্তির কাছে একজন উকিলকে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। আপনি যদি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন এবং আপনি যদি চেক বাউন্সের মামলা করতে চান অথবা লিগ্যাল নোটিশ পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সকাল 11টার মধ্যে অথবা বিকেল 4টের পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। নেগোটিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন 138 চেক বাউন্স বা ডিসঅনার অফ চেকের উল্লেখ করা রয়েছে। যেই তারিখে আপনার চেক বাউন্স হয়েছে সেই তারিখ থেকে 30 দিনের মধ্যে আপনাকে যার নামে চেক ইস্যু হয়েছে তার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। সেই 30 দিনের মধ্যে যদি টাকা ফেরত না দেয়, সেই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তির নামে কোর্টের চেক বাউন্সে মামলা করতে পারেন। লিগ্যাল নোটিশ পাঠানো থেকে মামলা করা পর্যন্ত সমস্ত কাজ আপনার উকিলবাবু করে দেবে। চেক বাউন্সের মামলার শাস্তি হিসেবে হবে 2 বছরের জেল অথবা টাকার পরিমাণে দ্বিগুণ ফাইন অথবা দুটোই। যদি চেক বাউন্স হয়ে 30 দিন পার হয়ে যায়, সেই ক্ষেত্রে চেকটি ব্যাংকে জমা দিয়ে আবার বাউন্স করাতে হবে, তারপর লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। চেক বাউন্সের মামলায় ডকুমেন্টস হিসেবে লাগবে বাউন্স সহ চেকের একটি জেরক্স কপি, যে জিনিসটা কেনার জন্য চেকটি দেওয়া হয়েছিল তার যদি কোনো রসিদ থাকে তার একটি জেরক্স কপি, যার নামে মামলা হবে তার নাম ও ঠিকানা।